বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু তিলোত্তমার ঘটনায় ন্যায় বিচার চাই, কিন্তু কদিন ধরে আমরা দু একদিন ধরে নজর পড়ছে যে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচারিত হচ্ছে বা কজন বলছে যেন এটা তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে বা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অনেকটি ফিল্ম করা হয়েছে। এই ঘটনার সঙ্গে দল বা তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়, কিন্তু যেহেতু তারা তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী, তাই আমরা আমাদের স্ট্যান্ডটা ভীষণভাবে ক্লিয়ার করলাম। কারণ এই স্পর্শকাতর বিষয়কে কোনো রকম ভাবে প্রচারে ব্যবহার করার বিরুদ্ধে আমরা, এবং যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন, তাই আদালতের বিচারাধীন কোনো বিষয়ে আমরা এই ঘটনাকে প্রভাবিত করতে চাই না। তাই আজকে আমরা এটা জানালাম, এবং আমাদের ডিসিপ্লিনারি কমিটি এটাকে সার্বিকভাবে পুরোটা ক্রস চেক করে দেখবে। মানে কাদের কাদের সাসপেন্ড করা হলো এবং কোন পদ থেকে? প্রান্তিক চক্রবর্তী রাজ্যের সহসভাপতি ছিলেন এবং রাজন হালদার ডায়মন্ড হারবার যাদবপুর ডিস্ট্রিক্টের সহসভাপতি ছিলেন। এই দুটো পোস্ট থেকেই তাদের সাসপেন্ড করা হলো। বলছি যে এই গল্পটা কিসের গল্প এবং কেনই বা পার্টি সাসপেন্ড করলো আপনাদের? দেখুন, পার্টি কেন সাসপেন্ড করেছে সেটা তো অবশ্যই পার্টি বলতে পারবে, তবে গল্পটা কিসের সেটা আমি বলতে পারবো, কারণ গল্পটা আমাদের। গল্পটা প্রত্যেক তিলোত্তমার এই সমাজের বুকে থাকা এবং ক্ষমতায়ন, যে ক্ষমতায়ন নারীর পুরুষের শক্তির জন্য হবে, এম্পাওয়ারমেন্টের গল্প। এবং সেক্ষেত্রে দেখানো হবে, গল্পে যে বিষয়টা দেখানো হবে, তুলে ধরা হবে, সেখানে দাঁড়িয়ে দেখানো হবে যে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মহিলাদের অনেক সময় ট্রেনে, বাসে, ট্রামে, বিভিন্ন সেক্টরে নির্যাতনের শিকার হতে হয়, মলেস্টেশনের শিকার হতে হয়। তো সেক্ষেত্রে অনেকেই সেটা আপোষ করে যায়, অনেকে ভোকাল হয়। তো আমাদের গল্পটা একেবারেই ভোকাল হওয়ার গল্প, পজিটিভ বার্তা দেওয়ার গল্প। প্রত্যেক নির্যাতিতা তারা ভোকাল হচ্ছে এবং তারা তিলোত্তমার থেকে এই সাহসটা পাচ্ছে, মা দুর্গার থেকে এই সাহসটা পাচ্ছে। কিন্তু পার্টি তো সাসপেন্ড করলো কেন? হোয়াট নেক্সট? এরপর কি আপনাদের? হোয়াট নেক্সট সেটা তো অবশ্যই আমাদের যে শর্ট ফিল্মটা আসছে 2 তারিখ, সেটা বলবে, সেটাই উত্তর দেবে যে হোয়াট নেক্সট। দলের সাসপেনশন নিয়ে আমি আবারও বলছি যে যখন দলে আমরা ছিলাম, আমি বলুন বা প্রান্তিক বলুন, যখন লোকসভা ভোট বলুন, বিধানসভা ভোট বলুন, পঞ্চায়েত ভোট বলুন, কাউন্সিলর ভোট বলুন, যে কোনো সময় যখন যে কোনো প্রান্তে পশ্চিমবঙ্গের প্রচারে গিয়েছি, তখনও মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলেছি যে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, আজকেও সাসপেনশনের পরেও দাঁড়িয়ে এটাই বলছি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। দল ঠিক করেছে কি ভুল করেছে তো দলের সিদ্ধান্ত, দলের ভাবা উচিত বা দলকে ভাবতে সময় দিই না। আমার মনে হয় না সেই বিষয়ে সেই সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত। 2 হচ্ছে যে এই 2 তারিখ এটা কি রিলিজ করবে এই সিদ্ধান্তের পরেও? নিশ্চয়ই রিলিজ করব, কারণ এরপর তো দেখুন, আমাদের সিনেমার কি বিষয়, একটা পোস্টার দেখে মানে উই কান্ট জাজ হোল বুক বাই ইটস কভার। তো আমরা এখনো পর্যন্ত অনেক মানুষই এর আসল বিষয় কি জানে না, এটা কিসের জন্য জানে না, আদৌ এর মধ্যে কতটা নেগেটিভিটি আছে, পজিটিভিটি আছে সেটা জানে না। তো আমার মনে হয় এরপর তো আরো বেশি করে আমাদের এটা সবার সামনে নিয়ে আসা উচিত এবং সবার জানা উচিত যে আসল বিষয়টা কি এবং এই পুরো শর্ট ফিল্মের মূল ভাবনাটা কি।